এসেছি বন্ধুরা ছাদে, প্রচুর কাচাকাচি হয়েছে আজকে, দেখতেই পাচ্ছেন। এক ছাদ চাদর কেচেছি, কাচা হয়েছে। এছাড়াও আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। ছেলে প্র্যাকটিসে গেলে না প্রচুর জামা কাপড় কাচতে হয়। এই যে সমস্ত আজকে প্রচুর 2 বালতি কাচাকাচি করেছি। তো চলুন আর একটা জিনিস আপনাদের দেখাই। ছাদে আমার দাদা, যে ফ্ল্যাটে দাদা আছেন, কি সুন্দর সব গাছ করেছে। 2 দিন ধরে ফ্ল্যাটে আসেনি ছাদে, আজকে আপনাদের দেখাবো। আমি জানি না এই গাছটাকে কী গাছ বলে, পুরো মনে হচ্ছে লাউ পাতার মতন উঠেছে। ফুলগুলো দেখুন কি সুন্দর পিঙ্ক কালার, আরও হবে। ওপরে কুঁড়ি রয়েছে, এগুলো তো আছেই। শেষের পর্যায়ে সব নষ্ট হয়ে যাচ্ছে এবার। এগুলো খুব সুন্দর হয়েছিল, তবে এই ফুলটা আমার জানা নেই। দারুণ সুন্দর দেখতে, কুড়িয়ে রয়েছে ওপরে, আরও হবে। তো চলুন। এটা কি নৌকো নাকি? এটা নৌকো নয়। তাহলে কি এটা? এটা কিছু হয়। এটা কি আঁকছো সেটা বলো। খুব সুন্দর কালারটা হয়েছে কিন্তু। আর এটা কি পাশেরটা? এটা ফুড, এটা খাবার। আচ্ছা খাবার, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর আঁকাটা হচ্ছে। আর নিচে কি এটা? এটা পা। ও হ্যাঁ, কক কক। এটা কি চিকেন, তাই তো? আর মাথাটা কোথায়, মুখটা? খুব সুন্দর আঁকাটা হচ্ছে কিন্তু। জ্বরে মুখটা একেবারে শুকিয়ে গেছে, আর তার মধ্যে সুন্দর আঁকছে। আর কিছু আঁকবে না? হ্যাঁ। এপাশে কি দেবে? বলো। যে ঘুরিয়ে দিই আমার দিকে, সামনেটা। এটা হচ্ছে একটা বাড়ি, এদিকে দুটো ফুল গাছ, ওপরে হচ্ছে ক্লাউড। এটা হচ্ছে একটা বাড়ি। আর এটা তুমি বলো, এটা কি? এটা বাড়ি করছো, এটা কি? এটা কি মুখে বলো, এটা কি? এটা স্মোক। আচ্ছা এটা? ক্লাউড। আর এটা? এটা কি? আর এটা? সান। আচ্ছা, আর এটা? ক্লাউড। আর এই পাশে এই দুটো কি? গাছ। আর এটা? রাস্তা। আচ্ছা, খুব সুন্দর হয়েছে আঁকাটা কিন্তু, খুব কালারফুল হয়েছে, সুন্দর হয়েছে। দাদাকে নিয়ে গিয়ে দেখাবো আজকে, দেখ। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। তবে আজকে লাঞ্চে যেগুলো করেছি সেটা হচ্ছে, ভাত তো করেছি, কালকে আরও 4টে চিংড়ি ছিল, 4টে চিংড়ি দিয়ে আলু দিয়ে, পটল নেই কিন্তু, যে শুধু আলু দিয়ে ডালনা করেছি। এখানে ডিম ভেজেছি, 4টে একটু ছিল, এখানে ডাল সেদ্ধ করেছি, ছেলেটা ভালোবাসে বলে। আর এখানে হচ্ছে আলু ভাতে করেছি, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। ফের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। দেখছি না একজন দাঁড়িয়েছে, আসুন। তো দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। তো চলুন দুপুরের লাঞ্চটা দিয়ে দিই। তারপরে বল কিছু, শরীর টরীর ঠিক আছে? আজকে কেন বৃষ্টি দেখেছি সেটা বল। ভালো বৃষ্টি হয়েছে, বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি হয়েছে আমাদের চুচুড়াতে। আর মোটামুটি 11:30 শুরু হয়েছে, 11টা পুরো কালো হয়ে গেছে। 11:30 শুরু হয়েছে বৃষ্টি, মোটামুটি 1টা অবধি চলে আছে। চলুন। হ্যাঁ, একদম আকাশে পুরো ওয়েদারটা চেঞ্জ করে দিয়েছে। গরম ওয়েদারটা পুরোপুরি আবার ঠান্ডা করে দিল, বেশ ভালো লাগছে আমার। আমার এই গরম ওয়েদার ঠিক ভালো লাগে না, তো আমার পক্ষে যেটা ভালো অনেক ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তো চলুন দুপুরে লাঞ্চটা দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আমার পরে কথা হবে। আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, 1.5-2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে। আজকে আমার সকালে পড়ানো ছিল, একটু দেরিতেই পড়ানোটা রেখেছিলাম। সকালবেলা রান্নাবান্না করে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পরেই আমি বেরিয়েছিলাম। তো এসেছি যখন, তখন ওই 12:30।
তো ফেরার সময় রাস্তা দিয়ে আসতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, টোটো অটো কিছুই পাচ্ছিলাম না, যতটা পারলাম হেঁটে আসবো। কিন্তু আসার সময় দেখছি রাস্তায় যে প্রকারে জল জমেছে, অনেকদিন পরে তো ভীষণ ভালো লাগছিলো, কিন্তু ভয়ও লাগছিল রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসার সময় অনেক সময় জলের মধ্যে সাপ টাপও থাকতে পারে। কিন্তু যাই হোক ঠাকুরের নাম করে হাঁটতে হাঁটতে আসার পর টোটো অটোকে দেখতেই পাচ্ছিলাম না, অনেকটা বাদে একটা রিক্সা পেলাম। তবে সে আবার স্কুল বাচ্চাকে আনতে যাচ্ছে। আমি অনেক রিকোয়েস্ট করার পর বললো ঠিক আছে দিদি, আপনাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে বড়বাজার থেকে আপনাদের তো জিন্স কর্নারের সামনে, মানে পেট্রোল পাম্পের সামনে আমি নামিয়ে দিচ্ছি। তো ও পেয়ে গেলাম বলেই তো চট করে বাড়ি এলাম। তো আজকে সায়ন্তিকাকে দেখলাম জ্বরটা তো কমে গেছে, কিন্তু বড্ড খিটখিটে হয়ে গেছে। পড়াশোনা কম করব, আঁকবো, একটুতে রেগে যাচ্ছে, সেটা স্বাভাবিক, সবে জ্বরটা ছেড়েছে তো। তো এখন বাড়িতে বিকেলবেলা একটু পরেই পড়তে আসবে বাড়িতে সবাই, স্টুডেন্টরা। তো আজকে ছেলে বাবা এখন কেউই বাড়িতে নেই, তো তার জন্য আজকে আমি আমার জন্য যেটা, সেটা হচ্ছে 1 কাপ দুধ আর বিস্কিট, এটা খেয়েই বসবো। চা এখন খাবো না, যদি মনে হয় তো এই 8টার দিকে চা করব। তো তা চলুন, ওরা এসে গেলে তা এখন এটা নিয়েই বসে পড়ি। তবে জানি না, আপনাদের সঙ্গে কথা বলতে এলেই বেশ ভালো লাগে, কিন্তু সময় টময় করেই তো আসতে হয়, টুকটাক কাজ টাজগুলো করে। তো এবার রেডি হয়ে নিচ্ছি, ঘরগুলো সব ঠিকঠাক করলাম, কেননা পড়তে আসবে, বইপত্র খাতা পেন সব গোছ করে নিলাম, যার যার খাতা দেখা হয়ে গেছে সেগুলো সবাইকে দিয়ে দিতে হবে, সবাই এসে যাবে। তো চলুন দুধটা খেয়ে নিই, বিস্কিট আর দুধটা, তারপর সন্ধেবেলা আবার আপনাদের সঙ্গে এসে হাজির হয়ে যাব। চলে এলাম রাতের বেলা, অর্থাৎ ব্লগটাকে এন্ড করতে। আজকে আপনাদের আর ডিনারও দেখাচ্ছি না, কারণ কাল থেকে ছেলের ডিস্ট্রিক্টের খেলা, তো তোড়জোড়ে ব্যস্ত আছে, আর আমাদের নিজের মতন কিছু কিছু খেয়ে নিয়েছি আজকে। তো যেটা বলার ছিল যে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। কালকে খেলা আছে, কিরম কী হলো আপনাদের অবশ্যই জানাবো। আর আজকে সারাদিন ওয়েদারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, সেই আগের মতন নেই, মানে আগের মতন যে একটু গরম গরম পড়ছিল সেটা নেই, কুল ওয়েদার হয়ে গেছে, বেশ না গরম না ঠান্ডা, বেশ ভালো। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।